পুরনো প্রাসাদ, গা ছমছমে রাত, চারিদিক জঙ্গলে ঘেরা, আধারে ভয়, বুঝি আত্মারা রয়। ভূত পিশাচের হয়েছে ডেরা, সাহসী মনে একাকী নির্জনে কেউ যায় না সেখানে। রাতের গভীরে চুপিসারে কারা যেন কথা বলে গোপনে। মধ্যরাতে সেই প্রাসাদে শোনা যায় ঘুঙুরের শব্দ। ভূতেদের উৎপাতে থমথমে রাতে বন্য জন্তুরা হয় জব্দ। গাছের ডালে ডালে কারা যেন লাফিয়ে চলে, গাছেদের ডালে খায় দোল। প্রেত পেতনির অত্যাচারে বন্য প্রাণীরা ছুটে পালায় জোরে, তাদের মধ্যে বেঁধে যায় শোরগোল। সেই প্রাসাদে বিস্তীর্ণ ছাদে একটিও পাখি বসে না। চিরশীতে ঘেরা প্রচণ্ড কুয়াশায় মোড়া, সেথায় বসন্ত আসে না। কণ্টক বৃক্ষ পরিবেশ রুক্ষ, কোনো গাছেই ফোটে না ফুল। অন্তর্মহলে বাদুর ভিড় জমায় দলে দলে, চারিদিকে ধুলো আর ঝুল। বিশালাকার তালা প্রবেশদ্বারে সরকার নিষেধাজ্ঞা জারি করে, কাউকে সেখানে ঢুকতে দেওয়া হয় না। শোনা যায় 5 জন ছেলে মেয়ে নিখোঁজ হয়েছে এক সময়ে। প্রাসাদে যে যায় কেউই আর ফিরে আসে না। ভয়ঙ্কর রহস্যের অধিকারী দৈত্যাকার জীর্ণ সেই প্রাসাদ বাড়ি। রহস্য ভেদ করা খুব একটা সহজ নয়। ভূতেদের অদ্ভুত কাণ্ড কারখানা মানুষের পক্ষে সম্ভব নয় জানা। ভূত মানুষের কাছে শুধুই ভয়ের বিষয়। নমস্কার।